বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা চক্র শুধু হাসিনার প্রেতাত্মারাই নয়, সরকারের বিভিন্ন আমলা থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন চক্র রয়েছে যারা বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে। তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করে বিএনপির যেন ভরাডুবি ঘটাতে পারে, এই জন্য একটা চক্র, সংঘবদ্ধ চক্র কিন্তু সারা বাংলাদেশের মাঠে কিন্তু তারা সক্রিয়। সেই অবস্থায় আগামী দুর্গা পূজাকে উদ্দেশ্য করে সেই হীন চক্রান্তকারী চক্র এবং দুর্বৃত্তরা এই পূজা মণ্ডপে মনে করেন আক্রমণ চালিয়ে বিশৃঙ্খলা ঘটিয়ে প্রতিমূর্তি ভাঙচুর করে সেই দায়ভার কিন্তু বিএনপির উপরে বর্তাতে চাবে। এই জন্য বিএনপির আমরা যে সমস্ত নেতা কর্মী রয়েছি জেলা উপজেলা পর্যায় থেকে, ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে এবং অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দের কাছে, সকলের কাছে আমার উদ্যত্ত আহ্বান, আগামী 9 তারিখ থেকে দুর্গাপূজা শুরু। দুর্গাপূজা শুরু হওয়ার দিন থেকে দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত এই হিন্দুদের সবচেয়ে বড় উৎসবকে সুন্দর এবং পিসফুলি যাতে তারা পালন করতে পারে, এই জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে শুরু করে বরগুনা সদরের মাঠ পর্যায়ে সকল জায়গায় আমাদের বিচরণ থাকতে হবে। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোনো কুচক্রী মহল বরগুনার জন্য এই হিন্দু সমাজের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবকে যেন কেউ কোনো রকমের যেন বাধা বিঘ্ন ঘটাতে না পারে। আমরা বিএনপির ভাবমূর্তি রক্ষার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমাদের বরগুনা সদর উপজেলায় 22টি পূজা মণ্ডপ রয়েছে। একমাত্র 4 নং ইউনিয়ন বাদে 9টি ইউনিয়নেই আমাদের পূজা অনুষ্ঠিত হবে। এই প্রত্যেকটা পূজা মণ্ডপ ভিত্তিক আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে আমরা 11 বলেন, 15 বলেন, 21 সদস্য বিশিষ্ট বলেন, আমার মতে 21 সদস্য বিশিষ্ট কমিটি করলেই ভালো হয়। আমরা প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা 21 সদস্য বিশিষ্ট কমিটি আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গঠন করব এবং সেই কমিটির অনুলিপি আমরা বরগুনা সদর ইউনো মহোদয়ের কাছে আমরা পেশ করব, বরগুনার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পেশ করব এবং বরগুনা সদর উপজেলার যে পূজা উদযাপন কমিটির যে সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে তাদের কাছে আমরা পেশ করব। বাংলাদেশের কোথায় কি হয় না হয় আমাদের সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে, কিন্তু আমার নিবেদন আপনাদের কাছে করজোড়ে বরগুনা সদর উপজেলার প্রত্যেকটা পূজা মণ্ডপ থাকবে আমাদের তত্ত্বাবধানে এবং প্রশাসন সহ হিন্দু ভাইদের যে পূজা কমিটি রয়েছে সকলের সমন্বয়ে থাকবে একটা নিরবচ্ছিন্ন এবং উৎসব মুখর এবং প্রাণবন্ত একটা উৎসবের এবং মিলন মেলায় পরিণত হবে বরগুনার সদর উপজেলার সকল পূজা মণ্ডপগুলো।